একটু বিস্কুট কালার হলেই বা জার্সির মতন একটু হালকা দেখা গেলেই দালালরা বা ব্যাপারীরা বলছে যে এটা জার্সি গরু। এই জার্সি গরুর কথা বলে অনেক যারা নতুন উদ্যোক্তা তাদেরকে ঠকানো হচ্ছে। এই বিষয়টা নিয়েই আজ আমি ভিডিওটা তৈরি করতেছি। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন উদ্যোক্তা তাদের অনেক উপকৃত হবেন। এমনকি কেমনভাবে কিভাবে গরু ক্রয় করলে বা কী জাতমান সেই বিষয়বস্তু নিয়েই আমি ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। কি দুধ বাড়াচ্ছে নাকি? দুধ হচ্ছে নাকি ভাই? দুধ হচ্ছে নাকি? দুধ মুখ বাড়াচ্ছে নাকি? না, আমি যেমন চাপ দিলে দুধ দেখাচ্ছেন দর্শকদের। আমি মনে হচ্ছে দর্শকদের দুধ দেখাচ্ছেন। ঠিক আছে। না, অনেক সময় বকনা বাছুর থেকে দুধ হয় তো হয় না ভাই? ব্যাপারীদের গরু হয়, দালালদের গরু হয়। হ্যাঁ, আরে গরু দুধ হয়, এটা সত্য কথা বলছেন। ঠিক আছে, এই জন্যই আর কি বলতেছি। চাচা পুরান কেন? পুরান কে? এটা কি ল্যাম্পি হয়েছে? আঘাত লাগছিল মনে হয় না? দুটাই ফিজিয়ান। কিভাবে জার্সি হলো? আজকে হিট আইছে না? আজকে হিট আইছে। মিউকাস কই? হিট আসলে তো ভিজে যাবে। হিট আসলে তো এমনি ভিজা থাকবে, তাই না কাকা? হ্যাঁ, মিউকাস থাকবে, ভিজা থাকবে। বলেন যে হিটে এগুলো রেডি বক না, যে কোনো মুহূর্তে দিতে হবে। হিটে আসে নাই ও দেখলি কেন হয়। যাই হোক, বিক্রি করেন। বিভিন্ন কথা, বিভিন্ন চিটারি বাটপারি কথাবার্তা বলে গরু বিক্রি হয় অনেক সময়। 210, 2,10,000। কয় দাঁত? দাঁতে সেরে গেছে? দাঁতে সেরে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা 2,10,000 টাকা দিয়ে ক্রয় করলেন। এটা দাঁতে সেরে গেছে। মুরব্বী কত দিয়ে কিনলেন? 1,70,000 টাকা। ফিজিয়ান গরু বিক্রি হলো 1,70,000 টাকা। আর আমি জার্সি গরুর দাম চেয়েছি 1,75,000 টাকা। যাই হোক দর্শক, আসলে হাটবারে যে গরুগুলো বিক্রি হয় যে দামে, তার চাইতে কম দামে আমি কিন্তু গরু বিক্রি করে থাকি। আপনারা হয়তো একটু হলে জানেন। আর দেখেন, সারা হাটবার ঘুরে একটা জার্সি গরু নেই, শুধু ফিজিয়ান গরু। এই গরুটা বিক্রি হলো 1,70,000 টাকা এটা। অথচ আমি জার্সি গরুর দাম চেয়েছি মাত্র 1,75,000 টাকা। দু দাঁতের, 4 দাঁতের জার্সি গরু হাটবারে পাওয়া যায় না। এই বিষয়টাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। বেশিরভাগই ফিজিয়ান গরু, সারা বাংলাদেশেই এখন আসলে ফিজিয়ান গরুগুলো ছড়িয়ে গেছে। আর জার্সি যে গরুগুলো পাওয়া যায় সব গরুগুলোই বুড়ো গরু, অর্থাৎ দাঁতে সেরে গেছে, কিংবা যে কোনো সমস্যার কারণে গরুগুলো বিক্রি করতেছে। ভালো গরু অর্থাৎ 2 দাঁতের গরু কখনোই কেউ অত সহজে জার্সি গরু অন্তত বিক্রি করে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা জার্সির সাথে হালকা রিমসাম আছে ফিজিয়ানের। তো এটা বয়স শেষ হয়ে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন, তো অ্যাকচুয়ালি এই গরুগুলো বিক্রি করে দেয়, লাস্টে দেখা যায় যে গরুগুলো রিজেক্ট হয়ে গেছে। গরুগুলোর হয়তো বিভিন্ন সমস্যার কারণে গরুগুলো আর কনসাপ্ট নিচ্ছে না, এটা বিক্রি করে দেয়। তো আরও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই জার্সি গরুগুলো কিনে নিয়ে যায়, শিং টিং সুন্দর করে চেষে শিঙে চুনমুন লাগা দিয়ে। এই যে এরকম আমি আপনাকে দেখাই। এই যে এই জার্সি গরুটা দেখেন, এটা জার্সি গরু। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে জার্সি। এই জার্সি গরুগুলো বুড়ো গরু, অর্থাৎ মনে করেন যে বয়স শেষ হয়ে গেছে, চুন টুন লাগামাগা দিয়ে বাছুর আর একটা সেট করে দিয়ে
অর্থাৎ আর একটা বাছুর ক্রয় করে সেট করে এরা বিক্রি করে। তো দর্শক অবশ্যই আপনারা 1,25,500 টাকা। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা জার্সির সাথে দেশি হালকা একটু রিনসাম আছে, দেশি গরু অর্থাৎ শাহিয়ালের রিনসাম আছে আর কি, শাহিয়াল পার্সেন্ট আছে, আর দেশি বাছুরটা দেশি বাছুর হয়েছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা অসুস্থ হয়ে পড়ছে আর কি, অসুস্থ হয়ে গরুটা আর উঠতে পারতেছে না, খুব খারাপ অবস্থা। এগুলো হয়তো কাটায় চলে যাবে। ক্রয় করলেন কাকা, কত দিয়ে কিনলেন? 1,05,000 টাকা। আড়া গরু, গাব নেই না, আড়া গরু না, দাঁতে সেরে গেছে, আড়া গরু। এগুলো মাংসের জন্য হয়তো ক্রয় করলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু বলবে ভাই এটা এটা কি জার্সি? জার্সি উলান পালান আছে। দেখি দেখি দেখেন, এটাকে জার্সি বলা হচ্ছে আর কি। না ওটা কম্বল না, ওটা গলা। তো এটাই মনে করেন যে আসলে হাটবারের অবস্থান, তার মানে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা হলো সবচেয়ে বড় পাবো। তো আপনারা যারা নতুন উদ্যোগতা গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সতর্ক থাকবেন, সতর্কর মাধ্যমে গরু ক্রয় করার চেষ্টা করবেন। গরু শুধু যে আসলে বিস্কুট কালার হলে যে সেটা জার্সি গরু হয় তা কিন্তু না, এই বিষয়বস্তুগুলো মাথায়। এই যে এই গরুগুলো অনেক সময় জার্সি বলে বিক্রি হয়, এটা কিন্তু দেশি গরু। এনারা হয়তো জার্সি মনে করে গরু ক্রয় করলেন, এটা দেশি গরু। দেখেন কত বিক্রি হলো কাকা, এটা কত বিক্রি হলো, এটা কত দিয়ে কিনলেন? ভালো হয়েছেন, কত দিয়ে কিনলেন? 40,500। দেশি গরু, দেশি। 40,500 টাকা বিক্রি হলো। ভাই আমার পরিচিত, এটা দেশি জার্সি। বিস্কুট কালার হলে যে জার্সি হবে তা না, জার্সি গরুর মাথা সবসময় ছোট, কান ছোট, এগুলো দেখে কিনতে হবে। তো যেহেতু কিনে ফেলাইছেন আর কোনো কথা নেই, ঠিক আছে। তো এরকমভাবে প্রতিনিয়তই অনেক মানুষ ঠকছে। এই আমার পরিচিত ভাই, আমার পরিচিত ভাই ঠকে গেছে। জার্সি গরুর দাম এত কম হয় না, সর্বনিম্ন আপনার ছোট বাচ্চা পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে সেই বাছুরগুলোর দাম আপনার 60, 65, 70 ভালো পার্সেন্ট হলে। জার্সি বাছুরের দাম এত কম হয় না, যেহেতু দাম কম 40,500 টাকা, এটা ঠিক আছে, সেই হিসেবে দেশি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনারা এরকম ধরনের গরু কিনে কখনো ঠকবেন না। এই গরুগুলো শুধু সারা জীবন খাওয়াবেনই, এটা কিচ্ছু হবে না, কিচ্ছু দিবে না। ওই বড় হলেও যে মনে করেন যে ওই কাটা হিসেবে বিক্রি করতে হবে, কারণ এগুলো দুধ হয় না। তো আমি যা বলি সরাসরি বলি, আমার কথার ভিতরে আসলে ইয়া থাকে না, আমি যতটুকু পরিমাণ চিনি জানি এনাফ। দুঃখজনক বিষয়, হুজুর ভাইটা যে জার্সি গরুটা ক্রয় করলেন 40,000 টাকা দিয়ে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি জার্সি না। আপনারা দেখেন ইতিমধ্যে এই যে এটা হলো জার্সি, পার্সেন্ট হালকা একটু কম আছে, তাও কিন্তু হালকা একটু কম আছে। তো আমার কাছে যেহেতু আছে একটা, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো হুজুর ভাই কিন্তু যেভাবে বকনা বাছুরটা ক্রয় করলেন ওটা জার্সি মনে করে ক্রয় করলেন। দর্শক, আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে আপনারা যারা গরু ক্রয় করবেন, গাভী কিংবা বকনা বাছুর, আগে জাতমানটা নির্বাচন করবেন। জাতমান সম্পর্কে যদি চেনেন জানেন, তাহলেই আপনারা গরু ক্রয় করতে আসবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জার্সি বকনা বাছুর, এটা বিক্রি করলাম, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা 50,000 টাকা বিক্রি করলাম। এটা নিল এক প্রবাসী ভাই, অর্থাৎ সুজন ভাই। ভাইজান বকনা বাছুর ক্রয় করছে দুইটা জার্সি আমার কাছ থেকে নিয়েছে, তো আজকে তুলে দিলাম। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও নিয়েছে আর কি। এই বকনা বাছুরটা ভাইকে দিয়েছি, এটা মাত্র 76,000 টাকা।
প্রবাসী সুজনবার বাসা বাগেরহাট আমাকে আজ থেকে 2-3 দিনের আগে টাকা দিয়ে দিয়েছে আর বলছে ভাই টাকা সম্পূর্ণ যাওয়ার পরে তো 2 দিন পরে গরু পাঠিয়ে দিয়েন। তো পরে গাড়ি ভাড়া সহকারে আমার কাছে তো মানে পাঠিয়ে দিয়েছে। এই যে গাড়ি ভাড়া 11,000 টাকা আমি গাড়িওয়ালাকে দিয়ে দিলাম ড্রাইভারকে, আর ড্রাইভারকে কাগজপাতি যা ছিল মেমো টেমো করে সব কিছু তাদেরকে বুঝিয়ে দিলাম। বকনা বাছুর দুটো হচ্ছে বেশি বড় তাও না, আসলে পাওয়া যায় না, জাতমানটাও আসলে অতটা মিলানো যায় না, তবে জাতমান মোটামুটি ভালোই আছে, খারাপ না। দাম অনুযায়ী দাম অনুযায়ী একটা হলো 50,000 টাকা, একটা হলো 76,000 টাকা, সেই হিসেবে মোটামুটি জাতমান আছে। তো দর্শক যাই হোক, সুজন ভাই যে আশা করে নিচে আল্লাহ পাক তার মনের আশা পূরণ করুক। দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনারা জানেন যে আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের উপকারের ক্ষেত্রে, আর মাঝে মধ্যে ভালো জাতমান গাভী গরু বা বকনা বাছুর পাইলে আমি সংগ্রহ করি, সেগুলো জাতমান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা মাঝে মধ্যে বিক্রিও করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।